ওলি আল্লাহ খালা আমি একটা হওয়াত লাগছিলাম হাদিস শরীফ মোতাবেক যারা দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়। মানুষের ভিতরের অবস্থার একটা প্রতিফলন চেহারার মাঝে আয়। কোনো খারাপ মানুষের চেহারার দিকে আপনি তার মুখের দিকে বেশিক্ষণ চাইন যদি ধীরে ধীরে আপনার মনটাও কলুষিত হওয়ার পর্যায়ে যাইব কি আপনার মনের মধ্যে খারাপ জিনিস হওয়া আরম্ভ করবে। এটা কুদরতি সিস্টেম। আর সুন্দর মনের আলোকিত মনের কোনো মানুষ অর্থাৎ কোনো অলি আল্লাহর দিকে যদি আপনি চাইন, আল্লাহর কোনো মায়ার চেহারা বাই চাইন, তাইলে আপনার দিল সাফ হইব এবং সাথে সাথে আল্লাহর কথা ইয়াদ হইব। গুটারগামার মুহাদ্দিস সাহেব হুজুর মরহুম রহমতুল্লাহি আলাইহি আমারে একদিন কইছিল, আমরা বাইয়াইন আসলাম আরও কতজন মুরব্বী হলে চিন্তা টানলে আমি বাক্যার সময় গফর মনে হয় আজকে আমার ভালো লাগে। কইছিল যে ভাই আমি নয় বই থেকে কিতার লাগি সাহ বাইলে জানাই নেই। হাই রে মানুষ কইছিল আমার সাবর সেরা দেখলে আমি দুনিয়া আখেরা তোর সব আরাম বুধ ভাই আমার দিলের মাঝে। আরো এখন মানুষ আসলে অশিক্ষিত মুতিনিয়ার নাম আমরা ফসমে আতিদর বাড়ি পিঠির ছাত্রী লটকাইয়া এইটা তান ফুয়াইনিটা বড় বড় আলিম খালিগঞ্জ মাদ্রাসাত মুহাদ্দিস আছে তান দিন জিগাইলাম রং করতাম তো তুমি প্রত্যেক দিন কিতার লাগি ভাই বলে ভাই বুঝতেই নাই রে বাবার ভাই ইশারা করিয়া দূরেই থেকে কইল ও সেরা যে দেখতে পারবো সেই জন্য তো যাইব কি আমি বিশ্বাস করি এর লাগে আমি ডেইলি আই ও সেরা দেখাল। এটা আবার নির্ভর করে নিজের উপরে। এটা আল্লাহর ওয়াস্তে আল্লাহর মায়ার বন্দার লগে আপনার মায়া হইতে হইব, দিলর মায়া হইতে হইব, আত্মশুদ্ধির লাগে হইতে হইব, আল্লাহর ওয়াস্তে হইতে হইব। অন্য কোনো গরজ হইলে এই ফায়দা পাইতা না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার সব কিছু আল্লাহর লাগে হইতে হবে। তখন ওলি আল্লাহ আল্লাহর খাসার যাইন যদি সংস্পর্শে যাইন তো ফায়দা পাইবা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা নিয়তের উপরে নির্ভর করে। তো হাদিসে কুদসিতে আছে আল্লাহ হইন আমার বন্দায় যখন আমার ইবাদত বন্দেগী করি আমার কুরবত হাসিল করিলায় আমার মায়া রয়ে যায় গিয়া আমি আসমান জিবরাইল আলাইহিস সালামরে দেখাইয়া দেয়, চিনাইয়া দেয় এবং কইয়া দেয় হে জিবরাইল তুমি আমার এই বন্দারে চিনিয়া রাখো, আমি তান্ডে মায়া করি তুমিও মায়া করিও। তখন জিবরাইল আলাইহিস সালামে আল্লাহর এই বন্দারে মায়া করা আরম্ভ করে। জিবরাইল আলাইহিস সালামে এক পর্যায়ে আসমানের ফেরেশতাগুলোরে দেখাইয়া দেন, চিনাইয়া দেন আর কইয়া দেন হে ফেরেশতা হল আল্লাহ তানু বন্দারে মায়া করেন, তুমি তাইন মায়া করো। তখন ফেরেশতা হলে আল্লাহরই বন্দারে মায়া করা আরম্ভ করেন। এরপরে এক পর্যায়ে আল্লাহ তান বন্দাগুলোর ভিতরে মহাব্বত পয়দা করিয়া দিলেন, আল্লাহর মায়ার বন্দারে দুনিয়ার সব মানুষে মায়া করা আরম্ভ করে। এটা তো চকুর সামনে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল পরে দলমতের কোনো পার্থক্য রয়েছে না। সর্বস্তরের মানুষ লক্ষ লক্ষ মানুষ সুকের ফানিয়ে বালাই হাওরের মাটি বিদাইয়ে ফালাইছে তার দিলের মহব্বত। এই মহব্বত কুচ্চু দিয়া নাই, কুচ্চুর বিনিময়ে নাই, কোনো লালসে নাই, একমাত্র আল্লাহ প্রদত্ত মহব্বত। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ রয়ে গেছে সারা দুনিয়া তার সামনে মাথা নোয়ানি লাগে। হাদিস শরীফ আছে আল্লাহ এখন হাদিসে কুদসি যে আমার মায়ার বন্দার লোকে যারা ফনি মারামারি করে এরা বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে। অলি আল্লাহর ক্ষেত্রে তিনটা পথ আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করলে দেখি তিনটা পথ। একটা পথ হইল আলগোস দূরই হরিয়া থাকা, কোনো কমেন্ট না করিয়া হরিয়া থাকা। বাবা তুমি বালা থাকো, বাদ থাকো, তুমি আসো, ইবা এটা নেই, ঠিক আছে, এটা বেটা, এটা বালা, ঠিক আছে। আর আরেকটা পথ হইল অলি আল্লাহ লাগে লড়াই করবার লাগে খাসা দেওয়া। এটা বড় বিপজ্জনক কিন্তু, কারণ এটা তো অজয় পালে পারছে না। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির লগে অজয় পালে সমস্ত অস্ত্র ব্যবহার করিয়া এরপরে জাদুবিদ্যা চালু করিয়া যে জাদুবিদ্যার বলে হে দুনিয়ার যে কোনো জায়গার থেকে কোনো মানুষকে উঠাইয়া নিতে পারতো, জ্বালাইতে পারতো। খাজা আজমিরির উপরে ছাড়িয়া লড়াই দরিয়া ছাড়িয়া এগুলাও তার খাম হয়েছে না, উল্টা তার বয়ে গেছে। সুলতানের সিলেট হযরত শাহজালাল মজরুদে এমনি রহমতুল্লাহ আলাইহির লগে গৌর গোবিন্দ লড়াই দরিয়া নিপাত হইয়া হে জঙ্গলবাসী হওয়া লাগছে। অলি আল্লাহ লগে লড়াই দরিয়া যদি শেষ হয়ে যাবা। যৌক্তিক কারণ হইল তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র।
জিল্লতি ইজ্জত এটা সব আল্লাহর। তো আল্লাহ যদি কোনো মানুষের ইজ্জত দিলেই তো চায় ভাই আপনি আমি পায়ে দরিয়া টেঙ্গে দরিয়া নিচে দিয়ে আনতে পারতাম না, এটা আল্লাহর তো রিজার্ভ। সাহেব কেবলা তবুয়া বয়ত করে প্রায় সময় কইতা ফরার মন্দ করিও না, ফরার বালা ফরার খেয়াল রাখি, মানুষের বালা ফরার খেয়াল রাখি। আর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সারা জীবন শুধু মুসলমান নয় হিন্দু মানুষকে উফরে দিয়ে তুলিয়া গেছে। ইলা হিন্দু মানুষ আমি দেখছি, ঠাকুর শ্রেণীর মানুষ, বহুত হিন্দু মানুষ লইয়া তারা আইসে যে স্রষ্টার এক অবতার আসেন আও দেখবাই, অর্থাৎ সাবর কথা হিন্দু শাস্ত্র মতে এরারে অবতার কয়। বাবা কইয়া দিছেন আমার বাবায় হিন্দু মানুষ যারা আইসেন ওবা তুমি তাই তানরে সম্মান করিও, তোমার তান গুরু তো দেখো কা একটা ঠাকুর রে। এরপরে এই বেটার সম্মান অত বাড়ছিল। ইন্ডিয়া থেকে তারা দুইবার আনাইছিল এর আগে, এখন আর রেগুলার আনাই, জানি না এখন আছে কিনা। কত সম্মান বাড়াইয়া দিচ্ছেন সাবে, তোমার তান গুরু তুমি তাই তার বেটারে সম্মান করিও। সাবে মানুষরে তুলিয়া গেছে উফরে দি, জানি না আমরা খিতা করিয়া কইতাম পারতাম না। এই জিনিসটা বড় খারাপ।